তিন ফরম্যাটের নেতৃত্বে লম্বা সময় চেয়েছিলেন নাজমুল শান্ত। ফর্ম খারাপ বলে নিজেই ছেড়ে দেন টি-20-র নেতৃত্ব। ওয়ানডে থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি মানতে পারছেন না টেস্ট অধিনায়ক শান্ত। অভিমানে তাই সাদা পোশাকেও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমন গুঞ্জন চারপাশে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন শান্ত, অথবা বোর্ডের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ। এমন খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। মাঠ ও মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় টাইগার ক্রিকেট। সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর শান্তর অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। শান্তর সাথে যা ঘটেছে তাতে ও খুব একটা খুশি থাকার কথা নয়। কিন্তু এমন অবস্থায় কি টেস্টের নেতৃত্বও ছেড়ে দেবেন শান্ত? মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোনো রকম আলোচনা ছাড়াই সরিয়ে দেয়ায় কষ্ট পেয়েছেন শান্ত। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলনেও দলের পরিকল্পনা শুনিয়েছিলেন। পরে জানতে পারেন তিনি এখন শুধুই টেস্টে নেতৃত্ব দেবেন। ওই ঘটনার পর শান্ত নিজে কিছু বলেননি, তবে নতুন অধিনায়ক মেহেদী মিরাজকে অভিনন্দন জানিয়েছেন। শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদই টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব চালিয়ে যেতে বলেন। ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর স্বার্থে টি-20 ছাড়তে বলেন। তবে গেল 12 জুন শান্তকে না জানিয়েই এক জরুরি জুম বৈঠকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। শান্ত শ্রীলঙ্কায় তার অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন। যে আলোচনা চলছে সেটা নিয়ে মন্তব্য করতে চান না। আপাতত কলম্বো টেস্টে পুরো মনোযোগ শান্তর। সেখানে ভালোভাবে অবদান রাখতে চান ব্যাটার হিসেবে, অধিনায়ক হিসেবে। আপাতত নেতৃত্ব ছাড়ার বিষয়ে স্পষ্ট করে তেমন কিছু বলেননি। কলম্বোয় দ্বিতীয় টেস্টটি এখন সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরের আলোচনা দলের জন্য অস্বস্তিকর ও মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে মনে করেন শান্ত। কঠিন সিরিজের আগে এসব বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত না চাওয়া টাইগার অধিনায়কের। পেশাদার ক্রিকেটার হিসেবে যে যার জায়গা থেকে চেষ্টা করে অবদান রাখা। মাঠের বাইরের এত সব বিতর্কিত কাণ্ড নিশ্চয়ই চাপে রাখবে দলকে। বল টেস্টের পর ক্রিকেটাররা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তা উধাও হতে সময় লাগবে না এমন মাঠের বাইরের কর্মকাণ্ডে।